বাংলাদেশ সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে বাংলাদেশ জামাত ইসলামীর একটি প্রতিনিধি দল। শনিবার বিকালে ঢাকায় পাকিস্তান হাইকমিশনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এতে জামাত ইসলামের নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের নেতৃত্বে ৫ সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নেন। প্রতিনিধি দলে থাকা অন্যরা হলেন জামাতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ ও অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। পরে এক প্রেস ব্রিফিংয়ে ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে সৌজন্য সাক্ষাতের জন্য আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছিলেন। আমরা ৫ সদস্যের একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করি। তিনি বলেন, সাক্ষাৎকালে দুই দেশের স্বাস্থ্য সংশ্লিষ্ট বিষয়, আঞ্চলিক বাণিজ্য এবং পারস্পরিক সম্পর্ক কিভাবে বৃদ্ধি করা যায় এসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া আগামীতে দুটি ভ্রাতৃপ্রতিম মুসলিম রাষ্ট্রের সঙ্গে আরও কিভাবে বিনিময় বৃদ্ধি করা যায় এবং সার্ককে কিভাবে আরও শক্তিশালী করা যায় এসব বিষয়ে কথা বলেছি। ডক্টর তাহের বলেন, গত ১৫ বছর তো বাংলাদেশের পররাষ্ট্রনীতি কিছুটা একপেশে ছিল। বাংলাদেশ সরকারও আমরা মনে করি এই অঞ্চলের সব প্রতিবেশী দেশের সঙ্গে আমাদের সুসম্পর্ক থাকা দরকার। সেটার ব্যাপারে ওনারাও জোর দিয়েছেন, আমরাও জোর দিয়েছি। তিনি বলেন, রোববার সরকারের সঙ্গে তাদের বৈঠক আছে। আমরা বলেছি যেসব অমীমাংসিত ইস্যু আছে সেগুলো দ্রুত শেষ করা দরকার। সব মুসলিম রাষ্ট্রের মধ্যে সুসম্পর্কের মাধ্যমে বিশ্বের বিভিন্ন যেসব সমস্যা রয়েছে, বিশেষ করে ফিলিস্তিনি মুসলমানদের যে সমস্যা, এর বিরুদ্ধে মানবতার পক্ষে যেন ঐক্যবদ্ধ একটা অবস্থান নেওয়া যায় সে বিষয়ে আলোচনা হয়েছে। আগামী জাতীয় নির্বাচন নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ডক্টর তাহের বলেন, জাতীয় নির্বাচন কখন কিভাবে হবে প্রাসঙ্গিকভাবে বিষয়টি এসেছে, তবে এ নিয়ে কোনো আলোচনা হয়নি। ৭১-এর অমীমাংসিত কোনো বিষয়ে আলোচনা করেছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, এসব বিষয় দুটি সরকারের আলোচনার বিষয়। আমরা আশা করি তারা সেটা আলোচনা করবে।